বাংলাদেশের মধ্যে বৃহত্তম মন্দির হচ্ছে পুঠিয়া শিব মন্দির। আর আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমরা যাচ্ছি সবাই মিলে বাবার মাথায় জল ঢালার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। আর এখন বাজে সকাল 8টার মতো। আজকে অন্য দিনের চেয়ে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। থেকে উঠে চান টান করে পুজো করে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আমরা। আর আমরা বাড়ি থেকে সবকিছু নিয়ে যাচ্ছি যা যা লাগে আর রাস্তাতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা ভ্যান পেয়ে যাই। আমরা দুজনই চটিটা পরেই চলে এসেছি, খুলে আসতে আর মনে নেই। আমরা যাওয়ার পথে দেখলাম সবাই হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। ভ্যানে বক্স নিয়ে সবাই হেঁটে হেঁটে অনেক মজা করতে করতে যাচ্ছিল। আর এই মন্দিরে সবাই ভোর থেকেই আসতে শুরু করে দেয়। তো যাই হোক, আমরাও দেখতে দেখতে মন্দিরে পৌঁছে যাই। এই দেখি অন্যবারের চেয়ে এবার একটু ভিড় কমই আছে। আর এবার আমরা অনেক বছর পরেই যাচ্ছি, 3-4 বছর। আমরা বাড়ি থেকে চিনি নিয়ে আসা হয়নি, তো দাদা চিনি কিনতে গিয়েছিল আর আমাদের মাসির সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই একটু কথা বলছিলাম। আমাদের মাসিটার কিন্তু জল ঢালা কমপ্লিট। উনি বাড়ি থেকে 7টার দিকে বের হয়েছিলেন। আর আমরা শিব মন্দিরে এসে 2টা ঘট কিনে নিলাম, কারণ বাড়ি থেকে 2টা ঘট আনা হয়েছে আর আমরা তো 4 জন রয়েছি, তাই আমরা বাড়ি থেকে যা যা নিয়ে গেছিলাম সবকিছু যার যার ঘটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে পুকুর রয়েছে, তো সবাই অনেকে চান করে, কিন্তু আমরা বাড়ি থেকেই চান করে এসেছি, তার জন্য শুধু ঘটে জলটাই ভরে নিলাম আমরা। আজকের এই দিনে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। জল ভরে নিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা 7 পাক ঘুরছিলাম। কষ্ট করে এই ভিডিওগুলো করেছিলাম কারণ অনেক ভিড় ছিল। আমরা যেহেতু সকালবেলায় ছিলাম, ভিড় থাকলেও তেমন একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালতে আমরা পেরেছি। জল ঢেলে আমরা সবাই ক্লান্ত, মনে হচ্ছে যুদ্ধ জয় করে বের হতে পারলাম। ভগবান সহায় ছিল, সেজন্যই ভালোভাবে করতে পেরেছি। এরপরে আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। অন্যবারে চেয়ে এবার মনে হচ্ছে সিঁড়িগুলো একটু ফাঁকাই রয়েছে, কারণ এর আগে আমরা দেখেছি সিঁড়িগুলো পর্যন্ত মানুষ গিজ গিজ করতো। আবার মাথায় জল ঢালার পরে চন্দ্রমিত্রও কিন্তু নিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ির সবার জন্য। আমরা 2জন মিলে এখানে ঘটগুলোকে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম। আমরা কিন্তু 4 জন মন্দিরে এসেছি। আর এই মন্দিরে সবাই জল ঢালার উদ্দেশ্যে আসে না, কেউ চুরি করার উদ্দেশ্যেও আসে। অনেকের অনেক কিছুই হারিয়ে যায়। এখানে আসলে সোনার জিনিস বা ফোন এগুলো কোনো কিছুই নেওয়া যাবে না, নিয়ে আসলে সতর্ক হয়ে থাকা লাগবে। তাই আমিও আমার ফোন নিয়ে অনেকটা টেনশনেই ছিলাম। যাই হোক, বাবা সহায় ছিল বলে সবটা সুন্দরভাবে হয়েছে। এবার আমরা শিব মন্দির থেকে বের হয়ে গোবিন্দ মন্দিরের দিকে যাচ্ছি। আর এই রাজবাড়ি শিব মন্দির থেকে খুব একটা দূরে নয়, হেঁটে হেঁটে যাওয়া যায়। আমরা গিয়েই দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তবে অনেক বড় লাইন রয়েছে। এখানকার প্রসাদটা কিন্তু অনেকটাই টেস্টি হয়। আগে এভাবে লাইন দিয়ে খেতে হতো না, আগে অন্যরকম ছিল ব্যবস্থা। তো আমরা সবাই গোবিন্দ মন্দিরের ভেতরে প্রবেশ করি। ঢুকেই ঠাকুরকে প্রণাম করে চন্দ্রমিত্র খেলাম। এদিকে সবকিছু তরকারি কেটে কুটে নেওয়া হয়েছে, আর ওপরে রান্না বাড়ি চলছে। রাজবাড়ির ইতিহাস কম বেশি সবাই হয়তো কিছু জানে। রাজবাড়িটি রানী তার শাশুড়ির জন্য বানিয়েছিলেন। আমরা বাইরে এসে দেখি খাওয়া দাওয়া চলছে, লাইনের কমতি নেই, লাইন বেড়েই চলেছে। এখানে একটা কালী মন্দির রয়েছে, তার খোঁজ নেওয়ার জন্য আমরা 2জন ঘুরছিলাম। মাকে আর অর্পিকে এখানে বসতে বলে বিজয় আর দাদা গিয়েছিল জিলেপি কিনে আনতে। এই সময়টাতে আমি আর অর্পি শরবত খেয়ে নিলাম, কারণ 2জনই উপোস ছিলাম, অনেকটা পিপাসা পেয়ে গেছিল।